আসসালামু আলাইকুম। আমি তোমাদের হায়ার ম্যাথের ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে কত 12 এটা নিয়ে আসছি। দেখো, আমরা পি বিন্দু এ বি কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমরা এটা পাবো। এটা ধরেন ভেক্টর চিহ্ন দিয়ে দেন, এটা, তাই না? তাহলে আমরা এখানে দেখো পি বিন্দু এ বি কে এমন ভাবে বিভক্ত করে জানো এপি ইস টু হচ্ছে পিবি, এটা লিখলেন। এখন কি হবে, এটা m/n অনুপাতে, এটা হচ্ছে ধরো m m m আর এটা হচ্ছে n, m/n অনুপাতে বিভক্ত যদি করে তাহলে আমরা এটা লিখতে পারি কিনা। তাহলে এখানে দেখেন, এখানে ইনটা যাবে এপি এর সঙ্গে, আচ্ছা ভেক্টর চিহ্ন দিয়ে দেন m, এটা পিবি দিয়ে দেন, তাই না? এটা ভেক্টর চিহ্ন দিয়ে দেন। এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, তাই না? এখানে দেখেন তো আমরা এপি সমান কি লিখতে পারি, এপি সমান কি লিখতে পারি, এরকম লিখতে পারি না এন, এখানে এপি সমান আমরা লিখতে পারি ওয়ে। দেখেন এখানে দেখেন, আমরা এপি সমান লিখবো এইটা যোগ এটা, একটু দেখাই। এই ত্রিভুজটা, ত্রিভুজের নাম বলেন ও এ পি, তাই না? এখানে তাহলে আমরা বের করব হচ্ছে এপি, এপি সমান হবে এখানে ও এ প্লাস এপি সমান হচ্ছে ওপি, তাই না? তীর চিহ্ন দিয়ে দিবেন এখানে। এপি সমান হচ্ছে ওপি মাইনাস ও এ, এই তো। এটা লেখা যায় কিনা দেখেন, এপি ওপি মাইনাস ও এ। এখানে দেখেন, আমরা যদি এটা একটু একটু পজ করেন তো, দেখেন এখানে এপি এপি সমান আমরা ওপি এটা লিখতে পারি, তীর চিহ্ন দিবেন মাইনাস হচ্ছে ও এ, এখানে তীর চিহ্ন দেয়নি তাই না, এখানে দিয়ে দিবেন একটা তীর চিহ্ন, এগুলা তীর চিহ্ন কিন্তু তীর চিহ্ন অবশ্যই দিবেন। এখানে দেখেন তো আমরা এটা সমান কি লিখতে পারি এম, এটা পিবি সমান কি লিখতে পারি পিবি, পিবি সমান যদি এই ত্রিভুজে যান তাহলে পিবি সমান আমরা লিখতে পারি ওবি মাইনাস ওপি, ওবি মাইনাস ওপি, ওই তদ্রুপ একটু ক্যালকুলেশন করে নেবেন এই যে চিত্র অনুসারে, এই যে এটার মধ্যে করে নেবেন ওবি। তাহলে এখানে দেখেন আমরা এটাই লিখতে পারি, গুণ করে দেন এন ওপি, এরকম তীর চিহ্ন দিবেন মাইনাস এন ও এ, এটাও তীর চিহ্ন দিবেন, এখানে এম ওবি দিবেন, তীর চিহ্ন দিবেন মাইনাস এম দিবেন, ওপি দিবেন, এখানে তীর চিহ্নটা এইভাবে দিবেন। ওপি গুলাকে একদিকে নিয়ে আসেন, তাহলে এখানে এটা এখানে নিয়ে আসলে আমাদের এম ওপি এভাবে আসবে, প্লাস এন ওপি এভাবে আসবে, এটা হচ্ছে এম, ওবির সঙ্গে থাকবে হচ্ছে এম, আর এখানে থাকবে প্লাস এন ও এ, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ওপি কমন নেন, তাহলে এখানে এম প্লাস এন, এখানে ওপি কমন নেন, ওপি কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে এম, মানটা বসে দিই, ওবি ওবি ভেক্টর, ওবিটা কি, এটাকে বি দ্বারা ডিনোটেড করেন, যদি বি দ্বারা ডিনোটেড করেন এটা, আর এটাকে এ দ্বারা ডিনোটেড করেন, তাহলে আমরা এটা লিখতে পারি না, লিখে দেই, এটা হচ্ছে ওবি বি, আর এটা লিখবেন এন এ, এটা লিখবেন। আচ্ছা চলো যাই, এখানে ওপি সমান তাহলে কি পাওয়া যাবে ওপি, তাই না? অতএব বি প্লাস এন এ ভেক্টর, এখানে হচ্ছে এম এন, এটা এখানে এটা ওপি মানে পি বিন্দুর হচ্ছে, এভাবে লিখতে পারেন এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর, এখানে এম প্লাস এন, এটা দেখেন। আবার বুঝিয়ে দেই, আমি বলছি যে এ পি বিন্দু, এই পি বিন্দুটা এ বি কে m/n অনুপাতে, প্রশ্ন আসতে পারে 2:3 অথবা 5:7 অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখেন m প্লাস n, এটা নিচে অনুপাতের মানটা যেটা থাকবে সেটা আপনি লিখতেই পারবেন। তারপরে এখানে দেখেন, এখানে m ঠিক থাকবে কিন্তু এটা বি ভেক্টরটা আগে আসবে, তাই না? মানে বি বিন্দুর পজিশন ভেক্টর, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিবেন তাহলেই হবে, একটু মনে রাখবেন তাহলেই হবে। বি প্লাস এ, এর সঙ্গে বি এর সঙ্গে সহগ থাকবে এম, আর এর ভেক্টরের সঙ্গে সহগ থাকবে হচ্ছে এন।
ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে। এইটুকু মনে রাখলে আমি এটা প্রুফ করে দিলাম, এটা প্রুফ নাই তোমাদের বইয়ে, তারপরে আমি প্রমাণ করে দিলাম। আমরা যদি এখানে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ আর বি হয়, তাহলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কত? তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা এটা ও এ ধরে নেবেন, এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা এ, আর ও বি হচ্ছে এটা বি, এটা। তাহলে আমরা এখানে দেখেন আমরা কি পাবো, এই এবি রেখাংশের মধ্যবিন্দুর ভেক্টর। তাহলে এখানে দেখেন আমাদের কি অনুপাতে বিভক্ত করেছে, মধ্যবিন্দু হলে তো আমরা 1:1, মানে এটা যা এটাও তাই, 2:2, 3:3, যাই হোক। তাহলে আমাদের এখানে কি হবে দেখেন, এখানে হবে তোমার 1+1 হবে না, 1+1, তারপরে 1-এর সঙ্গে কে আসবে, মনে করো m:n, তাহলে এখানে আসবে, ধরেন এখানে b আসবে, আর এখানে আসবে 1 × a। তাহলে এখানে দেখেন একের সঙ্গে তো এগুলো পরিবর্তন হবে না, হাফ থাকবে, আর এখানে এটা আগে লিখবেন প্লাস বি, ওই একই ফর্মুলাই। তাহলে এবি রেখাংশের মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে এইটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, এই জন্য হাফ আসছে। মধ্যবিন্দুর কথা বললে হাফ আসবে। হাফটা কিভাবে আসছে, ওই ফর্মুলা অনুযায়ী। এখানে m:n ছিল, ওটা যোগ ফল এটি আসবে, তাহলে 1+1 2। তাহলে এটা হচ্ছে তোমাদের এটা। আরো কিছু সূত্র আছে এখানে দেখতে পারেন, এখানে এসি সমান, আচ্ছা দেখেন এখানে লেখা আছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এটা হয়, তাহলে ওপি এর মান এটা, আর এটা ও কিউ। ওপি হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার এটা, এইটা, আর কিউ বিন্দু মানে ও কিউ, তাহলে এখানে হচ্ছে এ প্লাস এটা বি, এটা বুঝে নিবেন তাহলেই হবে। ও থেকে পি বিন্দু, তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে সলিউশন আমরা কি পাচ্ছি, এখানে ত্রিভুজের মধ্যে দেখেন ত্রিভুজটা হচ্ছে ও পি কিউ এ, দেখেন তীর চিহ্ন কোনটা কোনটা একদিকে গেছে, ওপি পি কিউ, ওপি প্লাস পি কিউ সমান হচ্ছে ও কিউ, ও কিউ। এখানে আমরা পি কিউ বের করবো, তাই না, পি কিউ সমান হচ্ছে ও কিউ, ও কিউ মাইনাস ওপি। একই দিকে যেটা হচ্ছে সেটা বিপরীতটার থেকে ওইটা বাদ দিবেন, তাহলেই তো হয়ে যাবে। তাহলে ও কিউ কোনটা, ও কিউ হচ্ছে এ প্লাস বি, এটা দেন এ প্লাস বি, তাই না, মাইনাস এখানে ওপি হচ্ছে কোনটা, এটা, এই যে এটা। এখন এটা বিয়োগ করেন, মাইনাস এ প্লাস বি, তাহলে এ এ কাটা, তাহলে এখানে কি থাকলো, তো বি ভেক্টর। এটাই তোমার এই প্রশ্নের আনসার। যদি এখানে কিউ পি দিয়ে দেই, এখন প্রশ্ন আসতে পারে এরকম, পি কিউ না দিয়ে এখানে দিতে পারে কিউ পি, তাহলে এখানে পথটা ঘুরে দিতে হবে না, পথ ঘুরে দিতে হবে। তাহলে এটা যদি পি কিউ হয়, দেখবেন ভালো করে দেখবেন, এটা যদি তাহলে কিউপি যদি করেন, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, মানে পথ পরিবর্তন করেছেন, তাহলে -2b হবে, এটা এরকম হবে, এটাও অ্যান্সার হতে পারে। প্রশ্ন যেভাবে আসবে সেভাবে দেখবেন। এখানে আমাদের ফিগারটা এটাই, পজিশন ভেক্টর বললে আমরা ওপির দিকে যাব, পি বিন্দুর পজিশন ভেক্টর ওপি দিয়ে, আর কিউ বিন্দুর পজিশন ভেক্টর ও কি, এভাবে লিখবেন। আর এটা কিউপি যদি এভাবে দেয়, তাহলে এটাও অ্যান্সার হতে পারে। কথা বুঝছেন কি না, পথ পরিবর্তন হবে। তুমি যাচ্ছিলেন পি থেকে কিউতে, আমি চাচ্ছি কিউ থেকে পিতে আসেন, তাহলে নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে, সেদিন দেখাইছি বিপরীত। আচ্ছা, তারপরে এখানে আসেন আরেকটা, আমরা বলছি মূল বিন্দুর সাপেক্ষে, মানে অরিজিন পয়েন্ট থেকে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা আর এটা, দেখতে পাচ্ছেন তো, হলে পি কিউ কত। তাহলে আমরা এখান থেকে যাই, এখান থেকে পি পর্যন্ত গেলাম, এটা হচ্ছে ও, এটা অরিজিন পয়েন্ট মানে কি মূল বিন্দু, আর এটা হচ্ছে পি, এখান থেকে আরেকটা দেন, এখানে কি দিলেন, কিউ দিলেন। তাহলে পথ তোমার এখান থেকে ও থেকে এপি যাবেন, এখান থেকে এখানে যাবেন, তাহলে একটা পথ তো এইদিকে যেতেই হবে তোমার। তাহলে আমরা এখানে ওপি কিউ ত্রিভুজ থেকে পাচ্ছি ওপি প্লাস পি কিউ, ভেক্টর চিহ্ন অবশ্যই দিবেন, দুইটা পথ একদিকে গেলেন, সমান চিহ্ন দিয়ে লিখবেন ও কিউ, ওকে।
তাহলে এখানে দেখেন পি কিউ বের করবেন, কি বের করবেন? পি কিউ। তাহলে এখানে ও কিউ মাইনাস ওপি, এইটা। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ যাচ্ছে দেখেন, এখানে যেটা দুইটা থাকিচ্ছে তার থেকে অপর সংখ্যাটা কত থাকিচ্ছে? ও কিউ থেকে ওপিটা বিয়োগ করলেই ওটা পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে দেখেন ও কিউ বলতে কোনটা বুঝবেন? ও কিউ বলতে এইটা বুঝবেন, তাই না? -3a। আমার কথা বুঝতে পারছেন কিনা? যদি না বুঝতে পারেন, পি বিন্দু হচ্ছে এটা, পি বিন্দু হলে এখানে 9 লিখবেন, 9a -4b, এটা। আর ও কিউ বললে এটা বুঝবেন, -3a -b, এটা ভেক্টর চিহ্ন এইভাবে দিবেন, আন্ডারস্কোর দিবেন। তাহলে এখানে -b দিলেন, তারপরে হচ্ছে মাইনাস কত আছে এখানে, ব্র্যাকেট দিতে পারেন। ওপি কোনটা? এই যেটা 9a -4b, ওদিকে বেশি চলে যাচ্ছে নাকি? তাহলে এখানে দেখেন -3a -b, বা চিহ্ন দিয়ে দেন, -9a এখানে দেইনি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে +4b ভেক্টর। তাহলে এখানে কত হচ্ছে? এখান থেকে এটা বাদ দিলে আমাদের হচ্ছে, সরি, এখান থেকে এটা বাদ দিব, তাহলে মাইনাস হচ্ছে +3b, এইটা 4b থেকে একটা বি বাদ দেন, তাহলে এটা হলো। আর এখানে হচ্ছে -12a, এটা ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটাই, আর কিছু করার নাই, এখানে এটা অ্যান্সার, তাই না? এরকম প্র্যাকটিস করবেন তাহলে পারবেন। এখানে করাই ভালো ছিল, আমি যদি ওদিকে নিয়ে গেছি। দেখো অবধান, এইটা হচ্ছে এর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বলতে কি? সাইন চেঞ্জ করে দিবেন, সাইন চেঞ্জ করে দিবেন। তুমি যাচ্ছেন, এই যাচ্ছেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি ভেক্টর ঠিক ছিল, যখনই এটা এইভাবে আসছেন তখন কি হবে? এটা বি এ হবে না? এই যে এটা ইনিশিয়াল পয়েন্টটা বি হয়ে যাবে, ইনিশিয়াল পয়েন্ট, আর এটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি এ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এটা বিয়োগ হবে। দেখেন, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেন, 4q, এটা তাহলে এটা কত হচ্ছে টোটালি? এইটা প্লাস হবে, 4qটা প্লাস হবে, তাহলে 4qটা আগে লিখবেন, 4q -5p। ওকে, সমান্তরাল হলেও ওই একই কথা, সমান্তরাল হলেও একই কথা আমরা দেখিচ্ছি। আর এইটা দেখেন, আমি লিখছি কোন বিধি অনুসারে u প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ। তার মানে এখানে যদি ইউ কেটে দেন উভয় দিক থেকে, আমি সেদিন ক্যান্সেলেশন লটা দেখাইছিলাম, ক্যান্সেলেশন ল, ইউ যদি কাটে দেন তাহলে ভি সমান ইউ হবে, হবে কি না? এটা কোন বিধি? কোন বিধি? বিধি বলতে আমরা এটা বর্জন বিধি বা ক্যান্সেলেশন, বর্জন বিধিটা লিখি, বর্জন বিধি। বিধি মানে ল, বিধি মানে কি? বর্জন বিধি বা ক্যান্সেলেশন, CIN, ক্যান্সেলেশন ল। আরো আছে না, কমিউটেটিভ ল, আর একটা ছিল হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এগুলা দেখাইনি। বর্জন বিধিটা দেখে নেন, এটা বর্জন বিধি দিয়েই করে দিয়েছিলাম। তাহলে ক্যান্সেলেশন ল হচ্ছে বর্জন বিধি, এটা বর্জন বিধি। আরেকটা দেখেন আবু, দেখো এখানে আরেকটা শর্ট কোশ্চেন, আমরা এখানে বলছি এই চিত্রে সি এ সমান কত? তাহলে আমরা ত্রিভুজ কোনটা নিব বলো তো? এ সি ডি নেই, ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ বিধি। তাহলে আমরা কোন দিকে যাব? এসি, এসিটা এখানে লিখলাম, এসিটা এখানে লিখলাম সমান হচ্ছে এডি প্লাস ডিসি। দেখেন তীর চিহ্ন একই দিকে যাচ্ছে, এই দুটো যোগ করবেন, আর অপর দিকে যেটা থাকবে সেটা এখানে লিখবেন, এই যে লিখছি। তাহলে এডি, এ হচ্ছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয়, তাহলে এখানে দেখেন এটা লিখবেন, আর এই ডিসি হচ্ছে বি। এইটা তোমার প্রশ্নে চাইছে সিএ, সিএ হলে কি হবে? এটা কার মান পাইছেন? এসি, তাই না? তাহলে এখানে আমরা সিএ যদি করে দেই, তাহলে পথ পরিবর্তন করে দিচ্ছেন না, তাহলে এগুলা কি হয়ে যাবে? সব মাইনাস হয়ে যাবে, এটা। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি, এটাই তোমার আনসার ছিল এই প্রশ্নের। শর্ট কোশ্চেন কিছু করে দিলাম, কিছু থিওরি করে দিব আমি।
এগুলা একটু ভালো করে চর্চা করেন, তারপরে দেখবেন ওগুলো সহজ হয়ে গেছে। পজিশন ভেক্টর আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? পজিশন ভেক্টর এরকম যে এই রেখাটা আছে, এখান থেকে একটা পজিশন ভেক্টর ধরলেন, তাহলে এই বিন্দু আর এই বিন্দু, যদি এটা ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা পজিশন ভেক্টর, এটাকে বি ধরবেন আর এটাকে ধরবেন এ। তাহলে এটা কি হবে? এদিক থেকে চলেন, এটা এ পজিশন ভেক্টরের ফর্মুলা হচ্ছে এখান থেকে দুটাই বেরোবে, এখানে যান এখানে যান, তাহলে এখানে, তাহলে এটা কত হবে বলেন? এইটা যোগ এটা সমান এইটা, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলেই তো এটা পাওয়া যাবে। এই যে দেখেন ত্রিভুজের বিধি অনুসারে এটা বিয়োগ এ। আমার কথা বুঝা পারছেন কিনা? যদি না বুঝতে পারেন তাহলে আর একটু দেখেন, এখানে দেখেন ও এ প্লাস এ বি, এটা সমান হচ্ছে ও বি, এটা একই তীর চিহ্ন একই দিকে যাচ্ছে, যেটা সেটা দুটোর যোগফল, অপর দিকে এটা। তাহলে এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে দেন, এটা হচ্ছে ও, এটা কত? ও এটা হচ্ছে এ, এখানে এ বি মান বের করব নাকি এ বিটাই বের করব, তাই না? এইটা আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এ বি সমান কত পাচ্ছেন? এটা এইটা, এই যে দেখবেন ভালো করে কষবেন। আমরা একটা কিছু থিওরি করব, তারপরে শেষ করে দেবো আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চর্চা করবেন।